ফোনের কোয়ালিটিটা কমে গেছে বল। ক্যামেরাটা আসছে ফোন আর আমার কত করে ছোট বড় কত হল কি করে আমি ইয়ে করবো মা চাবি তো দিতে ঢুকতে পারবে না কেন? ও তাই তো, আমি দিয়ে আসতে তোর চল, আমি দিয়ে আসি, চুপ করে দিয়ে চলে। তুমি টোটো ধরে যা। নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সবার কাছে অনুরোধ করব যে প্লিজ স্কিপ করে যাবেন না, পুরো ব্লগটি দেখুন, দেখে কমেন্ট করুন, আর কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যান। তো চলুন দেখতে থাকুন। দেখো এখন মেয়েকে স্কুলে দিয়ে একটু হাঁটছি, এখনই ছুটি হয়ে যাবে, কারণ আজকে শুধু ওদের কম্পিউটার প্র্যাকটিক্যালটা নেবে, তো সেই জন্য বাড়ি যাব না। বাড়ি গেলে আমাকে আবার এখনই আসতে হবে, আর আমার মাজা নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। এবার সত্যি সত্যি আমাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার আমাকে দেখাতেই হবে। আমার মনে হচ্ছে ঘাড়ে যেরকম স্পন্ডালাইসিস হয় সেরকম ধারায় আমার মানে মাজাতে স্পন্ডালাইসিস হয়েছে। নাহলে এরকম হবে কেন বলো? ঠিক লাগলে তো কমে যেত। দেখি ডাক্তার দেখাবো। এখন একটু যাচ্ছি হাঁটতে হাঁটতে পাঁচমাথার মোড়ের দিকে, ফালতু ওখানে বসে থেকে তো লাভ নেই। দেখি যদি কিছু বাজার টাজার পাই তো নেব। তো চলো, এইভাবে সময়টা কাটাতে হবে, 1 ঘন্টা মতো লাগবে। এইভাবে সময়টা কাটাতে হবে, কাটিয়ে নিই। আবার বাড়ি গিয়ে ফালতু ফালতু আবার আসা যাওয়া, তার থেকে এইভাবে সময়টা কাটাই। চলো পরে আসছি। কি করছো একা একা? লালু, তাই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছে। কিরে খা খা, দেখো ওকে দিলাম খাচ্ছিল না, আর এরা দেখো কি সুন্দর খাচ্ছে। খা খা, কি খুশি, কত খুশি। রাস্তা হারিয়ে ফেলেছিলাম, ভুলে গেছি রাস্তা, মানে অন্য রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে মাসির বাড়ি আছে সেই রাস্তা তো না, তো অন্য রাস্তায় ঢুকেছি, ব্যাস ভুলে গেছি। সব বোঝে তাহলে, আমি ওই কুকুরগুলোকে দিতে দিতেই আসছি। হ্যাঁ, না শনিবার বলে না, আমার বাড়িতে 4-5টা কুকুর আছে। হ্যাঁ, আমি রাস্তায় বেরোলে বিস্কুটের প্যাকেট নিয়েই ঘুরি। হ্যাঁ, আমি একটু ঘরে রাখবো সেটা খবর। দেখ পাকার তলা বাদ দিয়ে কোথায় শুয়ে আছে। ওই থাক, এখন তুলবো না, ছান করবো, করে 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 ঘরে যাবো। হ্যাঁ, কিরম শুয়ে আছে, নিশ্চিন্তে শুয়ে আছে। মাসির বাড়িতে বসলাম বোনের বাড়ি থেকে, এবার বেরোচ্ছি। যাই দেখি, এখনও তো ফোন করেনি, তবু যাই, এতটা রাস্তা হাঁটতে হাঁটতে যাবো, সেই কারণে একটু আগাম যাই, গিয়ে দেখি কখন ছুটি হয়। চলো পরে আসি। এই দেখো বাড়ি ফেরার পথে ঠিক আমাকে চিনতে পেরেছে, তো আমার কাছে বিস্কুটের প্যাকেট ছিল, আবার দিলাম। বাচ্চা দুটো আমাকে দেখেই লেসনারা দাঁড়াতে চলে আসছে। কেমন দাঁড়া দেখো, তখন দিয়ে গেছি না, ঠিক চিনতে পেরেছে, দিন আবার দিলাম। দিয়ে গেছি, চিনতে পেরেছে, ওই জন্য ল্যাস নাড়াতে নাড়াতে আবার আসছে, ওই জন্য দিয়ে আসলাম। চলো পরে আসবো। এত রোদ্দুর যে আমি আর ওইদিকে যেতে পারলাম না, প্রচণ্ড রোদ। তাই মানে পাঁচমাথার মোড়ে একটু আগে আমি দাঁড়িয়ে গেলাম। তো ভাবলাম যে মেয়েকে ফোন করে ডাকবো, যখন ও ফোন করবে বলবো ওইখানে চলে আয়। তো সেজন্য এই দোকানের নিচে আমি বসেছিলাম। তো মেয়ে 10 মিনিট বসতে বসতে মেয়ে ফোন করলো, তো মেয়েকে বললাম টোটো করে তুই চলে আয়, তো সেটাই করলাম। তারপরে এই দেখো আমাদের বাড়ির গলিতে চলেও এসেছি, আর খুব গরম লাগছিলো, কারণ রোদের তাপটা প্রচণ্ডই পড়েছে। ও পরীক্ষা দিচ্ছে আর কষ্ট করছি, মানে আমি কি করা যাবে, কিছু করার নেই। এখন
সত্যি এই রোদের মধ্যে স্কুল বাড়ি করা খুবই কষ্ট। তো চলো বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করি। কি রান্না করলো দেখি, দাঁড়াও দেখাই। ও চচ্চড়ি, পটল ভাজা, টমেটো। ও হো, আই লাভ খিচুড়ি। খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। আবার আলু পটলের ডালনা, ভাত। এখানে কোথায় আলু পটলের ডালনা? এখানে আলু পটলের ডালনা নেই। কোথায়? ও, ওকে দিয়েছো? ও, যাই হোক, সাথে আলু পটলের ডালনা, কিন্তু লাগবে না, এতেই হয়ে যাবে। চলো, একজনকে তুলে দিয়েছি এখানে মারামারি করছিল বলে, আর একজনের শরীর প্রচণ্ড খারাপ। খাওয়ার নামে আজকে কোনো কথা নেই। এত নজর দিলে কি করে হবে বলো? আমার মার দিন রাত নজর, ও খায় ও খায় ও খায়। পেটটা ধুয়ে দিয়েছিলে মা ওর? ঠিক আছে, তো ওর শরীরটা যে খারাপ, সকাল থেকে খাচ্ছে না, নেতিয়ে পড়ে আছে। পেটটা ধুয়ে দিয়েছিলে? আমি বললাম না একটু ধরি ওকে, একটু পেট, হ্যাঁ একটু পেটটা ধুয়ে দিতে, ওকে গায়ে জল ঢেলে দিতে হবে একটু। দেখি ওইদিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে করে খেয়ে নিই আগে। আমি খুব খিদে পেয়েছে আমার, আগে খাই তারপরে। চলো খেয়ে নিই। চচ্চড়ি, খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি দারুণ লাগে খেতে। পটল ভাজা, একটু তেঁতুলের আচার দেবা পরে। খেয়ে নিই চলো, খুব খিদে পেয়েছে। দাঁড়া একটু খাই। পাপড় নাই বাবা, মাসের শেষ, আমাদের সরকারি মানুষ, মাসের শেষে একেবারে ভিখারির যোগ্য হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ এই মাসে অনেক খরচা হয়েছে না, তো চলো খেয়ে নিই। আর এই দেখো সন্ধ্যাবেলায় মেয়ে এখন বললো একটু আলুর চপ বানাবে, তো সেই জন্য আলু সেদ্ধ করেছে। আর বেসন নেই বলে মা গেল দোকানে বেসন আনতে। তো চলো কিভাবে আলুর চপটা বানায় ওর কাছ থেকে শুনে নেবো। কী কী মশলা দিয়েছিস এর মধ্যে? হুম, ওরে বল না, বল কী কী মশলা দিয়েছিস। আমি বানিয়ে খাবো না তো কোনো দিন, আমার বন্ধুদের শোনাবো। বল। হ্যাঁ, কী কী মশলা দিয়েছিস লঙ্কা, জোরে বল। লঙ্কা, ভাজা মশলা, হ্যাঁ, ভাজা মশলাটা কী কী দিয়ে করেছিস? এই জিরে, লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা ভেজেছিস, ভেজে ওটাকে মিক্সিতে ঘোল করেছিস, তাই তো? হাতে, ও হাতে, হাতে কি করে করবি? দেখো বন্ধুরা, বলতে চাইছে না ওর গোপন টিপসটা, গোপন মানে রান্নার সিস্টেমটা বলতে চাইছে না, কিন্তু আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে ওই কী দেয় যেন, ওই শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে, তাই না, ধনে, এইগুলো দিয়ে ভেজে গুঁড়িয়ে গুঁড়িয়ে হচ্ছে ভাজা মশলাটা করতে হয়। দিয়ে ভাজা মশলা দিয়ে মাখতে হয়, ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছে, নুন দিয়েছে, আর ওই মশলাটা দিয়ে মেখেছে। এটা হবে এখন আলুর চপ। দিদা খুবই অসন্তুষ্ট, অসন্তুষ্ট এই কারণে দিদা আরও রান্নাঘরটা নোংরা করবে, তো ওই কারণে, না ঠিক আছে, সেই কারণে অসন্তুষ্ট, তাছাড়া আর কোনো কারণ না। আমি রান্না করতে ঠিকই করি। ঠিক আছে, তা গোল গোল করবি নাকি ওরকম? না, গোল গোল না, ওটা হচ্ছে চপের মতনই করবি। এখনই করবো? আমি দুটো খাবো কিন্তু, ঠিক আছে? এখনই তো করবি, এখন কমে তো কবে করবি? একটুখানি দিয়ে তো খাই আমি। চপ তৈরি হচ্ছে, আর এদিকে তৈরি করা আছে। এই যে আঁচটা কমিয়ে দে, আঁচটা কমিয়ে দিয়ে ভাজ, ভালো হবে। তাহলে কি বলতো, ভেতরে কাঁচা থাকবে আর উপরে ইয়ে হয়ে যাবে। এই যে বেসনে গোলা করে রেখেছে, এই যে ওর আবার এইসব দিকে খুব ন্যাক আছে, কিন্তু আমার নেই, আমার কোনো দিকেই ন্যাক নেই। আমি হচ্ছে একটা বেগুন, আগুনের বেগুন। আজকে সন্ধেবেলাটা চপ দিয়ে মুড়ি দিয়ে পুরো জমে গেল, জমে ক্ষীর, জমে ক্ষীর। আর এই যে ল্যাস নাড়াচ্ছে, মুড়ি খাবে, চপ খাবে, এদিকে পেট ভালো নেই।
পেটে তোর কি আছে রে, সবসময় পেটে হাত বোলাতে বলিস? তুই কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস? ও বাবুটা, ও বাবুটা। এই দেখো, একটা মাছি দেখেছে, মাছি দেখে ওটাকে ধরার চেষ্টা করছে, কোথায় উঠেছে। মানে বিশাল বড় একটা শিকার করবে বলে একদম হুটোপাটা লাগিয়েছে। তো যাই হোক, অনেক চেষ্টা করলো মাছিটাকে ধরার, ধরতে পারলো না। লাস্টে বাধ্য হয়ে মানে হেরে গিয়ে, মাছির কাছে হেরে গেল। হেরে গিয়ে চুপচাপ আবার জায়গা মতন এসে শুয়ে পড়বে। তো ওকে কে বলেছে বলো তোর, মানে রাত দুপুরে এভাবে মাছি ধরতে? ও বেসিনের ওপরে উঠে পড়েছিল মাছি ধরার জন্য। মানে দেখো, লাস্টে হাল ছেড়ে দিল, দিয়ে শুয়ে পড়লো। ও রাতে খিচুড়ি খাচ্ছি, আলু ভাজা, তরকারি, পটল ভাজা, পেঁয়াজ সব দিয়ে খিচুড়ি খাচ্ছি। আর এত গরম পড়েছে না, এইভাবে ধরেই খাবো, মানে গরমে আর ওই ঘরে বসা যাচ্ছে না। তো চলো খেয়ে নিই, পরে আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা শুয়ে পড়ার পালা। শুয়ে পড়বো, সবাই ঘুমিয়ে পড়বো। ঘুমাবো না, এখনও দেরি আছে, ভিডিও এডিট করব, তারপর ঘুমাবো, থাম্বনেল রেডি করব, তারপর ঘুমাবো। তো চলো, ব্লগটা তাহলে আর বড় করব না, এখানে শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট। আদর।